গাছের ডাল ভেঙেছো? আমার তো খায় দেয় কাম নাই। ভালোভাবে কথা বলো। ভালোভাবে কথা কেমনে বলবো? আমি কি স্কুলে পড়ছি? পেঁয়াজ ছিলতে ছিলতে জীবন যায়। তুমি ডাল ভাঙনি? না। মা, কে যেন আমার গাছের ডালটা ভেঙে ফেলেছে। আমার মনে হচ্ছে বিনতি। তুমি কি দেখেছো বিনতিকে ডাল ভাঙতে? না। তাহলে কেন বললে বিনতি? এরকম আর কখনো করবে না। যাও স্কুলে যাও। গাছটার জন্য আমার খুব খারাপ লাগছে মা, স্কুলে যেতে ইচ্ছে করছে না। গাছের ডাল ভাঙা এমন কোনো দুর্ঘটনা না যে তার জন্য স্কুল টুল সব বাদ দিয়ে ঘরে বসে থাকতে হবে। গাছের জীবন আছে না? আছে। সে কষ্ট পাচ্ছে না? হয়তো পাচ্ছে। দুর্ঘটনা তো ঘটে, আমাদেরও তো হাত পা ভাঙে না? আমাদের হাত পা ভাঙলে তো ডাক্তারের কাছে যাই, হাসপাতালে যাই। ওদের তো ডাক্তারও নেই, হাসপাতালও নেই। তর্ক করবে না সাথী, যাও স্কুলে যাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ঠিক করে তারপর যাব। তুমি কিন্তু মা বাড়াবাড়ি করছো। গাছ ভালোবাসো ভালো কথা, কিন্তু বাড়াবাড়ি ভালো কথা না। পানির গাছ রেখে যাচ্ছ কেন? সাথে তো কাঁদছো কেন? কাদার মতো বড় কিছু কি ঘটেছে? আমার মন খারাপ লাগছে মা। তোমার মেয়ের কাণ্ড কারখানা আমার একদম ভালো লাগছে না। সামান্য একটা গাছের ডাল ভেঙেছে তো কি হয়েছে? ছেলে মানুষ। আমিও তো একসময় ছেলে মানুষ ছিলাম। কই, আমি তো কখনো এরকম করতাম না। আহা, সবাই তো আর একরকম না, ও একটু আলাদা। আলাদা হবার দরকার নেই। আর 10 জন যেরকম তাকেও সেরকম হতে হবে। হবে হবে হবে, ব্যস্ত হয়েও না। ও কি গলায় ফাঁস লাগাচ্ছ কেন? আরে আমার উপরে রাগ করছো কেন? আমি কি আলাদা নাকি? আশ্চর্য। দেখেন দেখেন, আরেকটা ডাল ভাঙা। আকারে এমন শখের গাছ। সর্বনাশ! এই যে দেখলি তো সে কেঁদে কেটে। বুঝছি কি হয়েছে। কি হয়েছে? পিঁপড়ায় ধরছে আম্মা। পিপিলিকা জ্ঞান আমি কত দেখছি। লক লকা লাউ গাছ পিঁপড়ায় গুড়ি কাটটা ফেলে। কেন? পিঁপড়ায় কেন এই কাম করে সেটা পিঁপড়ায় জানে। পিঁপড়ারে জিগাইলেও লাভ নাই, জবাব দিব না। পিঁপড়া বড়ই বজ্জাত আম্মা, 1 নম্বরের বজ্জাত। শোনো, তুমি গাছকে ভালোবাসো, এ তো খুবই ভালো কথা। গাছ হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে বড় বন্ধু। আরে গাছকে ভালোবাসবে না তো কাকে বাসবে? কিন্তু অতিরিক্ত সব জিনিস যেমন খারাপ, অতিরিক্ত ভালোবাসাও তেমনি খারাপ। আমি অতিরিক্ত ভালোবাসিনি তো বাবা। হ্যাঁ, তুমি একটু বেশি বেশি ভালোবাসো। তোমার গাছের একটা ডাল ভেঙেছে। একটা না বাবা, 2টা। সরি, 2টা। কিন্তু এটা এমন কিছু একটা ভয়ঙ্কর ব্যাপার নয় যার জন্য সারাদিন না খেয়ে তোমায় শুয়ে থাকতে হবে। এসো, খেতে এসো। আমার খিদে নেই। খিদে না থাকলেও এসো। নাকি কোলে করে নিয়ে যেতে হবে? আমি কিন্তু করে নেব। অতিরিক্ত ভালোবাসাকে কি বলে জানো মা? না। অতিরিক্ত ভালোবাসার একটা নাম আছে, অবসেশন। এ একটা রোগের মতোই। আমাদের অফিসে একজন কর্মচারী আছে যার গাছের ব্যাপারে অবসেশন আছে। সারাদিন কেবল গাছ গাছ আর গাছ।
গাছ ছাড়া যে জীবনে আরো কিছু থাকতে পারে তা তার জানা নেই। উনার নাম কি বাবা? মতিন উদ্দিন। গত মাসে পরপর 3 দিন সে অফিস কামাই করেছে। কেন জানো? কেন? ঢাকা শহরে কটা কৃষ্ণচূড়া গাছ আছে তা সে গুনে দেখবে বলে। গুনেছেন? জানি না, গুনেছে হয়তো। বাহ, ভালো তো। মোটেও ভালো না। অফিস থেকে বেতন দিচ্ছে অফিসের কাজকর্ম করার জন্য, কৃষ্ণচূড়া গাছ গোনার জন্য নয়। আম্মা, আম্মা সুসংবাদ, বড়ই সুসংবাদ। তোর ধরা পড়ছে। কি চোর? কালা পিঁপড়া। এই দেখেন গাছের গুড়ির মধ্যে পিঁপড়া। আচ্ছা যা, এখন টেবিলে পিঁপড়া ঝাড়তে হবে না। মা, পিঁপড়ারা আমার গাছ খেয়ে ফেলছে কেন? আমিও জানি না মা। উনি নিশ্চয়ই জানেন। কে জানেন? ওই ভদ্রলোক মতিন উদ্দিন সাহেব। তুমি ওনাকে একটু জিজ্ঞেস করবে বাবা? আচ্ছা, করবো। বাবা, উনি দেখতে কেমন? উনি দেখতে কেমন সেটা জরুরি বিষয় নয় মা, ভাত খাও। আমার ওনাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমার ধারণা উনি খুব সুন্দর, লম্বা চওড়া একজন মানুষ, খুব গম্ভীর। স্যার একটু আসবো? আসুন। বসুন। তারপর মতিন সাহেব, কি ব্যাপার? স্যার, 2 দিনের ক্যাজুয়াল লিভ চেয়েছিলাম। বর্ষা শুরু হয়েছে, কদম ফুল ফুটেছে। কদম ফুল ফুটলে 2 দিনের ছুটি নিতে হয় জানতাম না তো। স্যার, ওই গ্রামের দিকে কদম ফুল দেখতে যাব বলে ঠিক করেছিলাম। অসাধারণ একটা ফুল স্যার। দেখুন মতিন সাহেব, আপনার পুষ্পপ্রীতি, বৃক্ষপ্রীতি সবই ভালো, অসাধারণ। কিন্তু সমস্যা হলো আমি অত্যন্ত সাধারণ মানুষ, অসাধারণ কোনো কিছুতেই প্রশ্রয় দেই না। আপনাকে ছুটি দেওয়া যাবে না। ঢাকা শহরে অনেক কদম গাছ আছে, যান গিয়ে দেখুন ফুল ফুটেছে কিনা, নিচের আকাঙ্ক্ষাকে নিবৃত্ত করুন। জি আচ্ছা। শুনুন, সরোজি উদ্যানে কদম গাছ আছে, ফুলও ফুটেছে, যান দেখে আসুন। জি আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ফুল বিক্রিও হচ্ছে, জোড়া 1 টাকা, কিনলেও কিনতে পারেন। জি আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ফুল দিয়ে করবি কি রে তুই? কেন? দে তোরে মা, আমাকে কয়েকটা ফুল দে। ভাইজান আমার টাকা দিছে, নয়া টাকা দিছে।
বাবা আসছে না কেন? বাবার বোধহয় মনেই নেই আজকে আমার জন্মদিন। বাবার তো কিছুই মনে থাকে না। মা, বাবা কি আমার জন্য কোনো উপহার নিয়ে আসবে? জন্মদিনের কথা মনে থাকলে আনবে। মা, আজ সকাল থেকেই আমার কেন জানি মনে হচ্ছে বাবা আমার জন্য খুব দামি একটা উপহার নিয়ে আসবে। দামি উপহার কিনতে টাকা লাগে না? আজ তো বাবার কাছে টাকা থাকবে। আজ 1 তারিখ না, বাবার বেতন হয়েছে। আচ্ছা মা, আজ বাবাকে চমকে দিলে কেমন হয়? কিভাবে চমকাবে? তোমার একটা শাড়ি পরবো, বাবা অবাক হয়ে ভাববে এত বড় মেয়ে এলো কোত্থেকে। পরবো মা একটা শাড়ি, প্লিজ প্লিজ প্লিজ। পলিন, মা শোনো, তোমাকে মনে হয় আমার কয়েকটা কথা বলা দরকার, জরুরি কথা। আজ তোমার জন্মদিন, শুভ একটা দিন, জরুরি কথা শুভ দিনে বলা দরকার। বলো। তেরো বছর তোমার বয়স হলো, তাই না মা? 13 শেষ হয়েছে। আচ্ছা মা, আমাকে কি দেখতে রাজকন্যাদের মতো লাগছে? 13 বছর যে মেয়ে শেষ করেছে সে অনেক বড় মেয়ে, তাকে সংসারের অনেক কিছু বুঝতে হয়। আমি অনেক কিছু বুঝি। না, তুমি কিচ্ছু বোঝো না। তোমার জন্য জন্মদিনের উৎসব করতে হয়, তোমার জন্য কেক আনাতে হয়, মোমবাতি জ্বালাতে হয়। জন্মদিনে তুমি দামি উপহার পেতে চাও। এই অবস্থা তো মা আমাদের না। তোমার বাবা সামান্য একটা চাকরি করেন, খুব অল্প টাকা বেতন। অল্প না মা, 4500 টাকা বেতন। 4500 টাকা খুব অল্প টাকা। এই সামান্য টাকায় সংসার চলে না, বুঝতে পারছো? তার চেয়ে বড় সমস্যা কি জানো? তোমার বাবা যে অফিসে চাকরি করে সেই অফিসে কেউ তাকে পছন্দ করে না। যে কোনো মুহূর্তে তার চাকরি চলে যাবে, তখন আমাদের অবস্থা কি হবে? বাবাকে পছন্দ করে না কেন মা? তারা মনে করে তোমার বাবার মাথার ঠিক নেই, সারাক্ষণ শুধু গাছ গাছ করে, তার সব কথাবার্তা গাছপালা নিয়ে। এই জন্যই পাগল ভাবে। বাবা কি পাগল মা? তোমার বাবা অন্য মানুষের চেয়ে আলাদা। অন্য মানুষের চেয়ে আলাদা হলেই সে পাগল হয়ে যায় না। বাবা অন্য মানুষের চেয়ে আলাদা কেন? সবাই তো আর একরকম হয় না, এক একজন হয় এক এক রকম। ব্যাপার কি হয়েছে জানো, হঠাৎ মনে হলো যে বর্ষা শুরু হয়েছে, কিন্তু কদম ফুল তো দেখা হলো না। এটা কি ঠিক হচ্ছে? কদম ফুল দেখার কি করা যায়? এ রাজকন্যা কে? সালাম কেন রে? আজ আমার জন্মদিন না? ও মাই গড, আজ আমার মায়ের জন্মদিন, আমি ভুলেই গিয়েছিলাম। তুমি এখন যাচ্ছ কোথায়? আমার মার জন্য একটা উপহার নিয়ে আসি। আমার উপহার লাগবে না বাবা। লাগবে না মানে? অবশ্যই লাগবে। রুনু, এই তোমার জন্য আমি কদম ফুল নিয়ে এসেছি। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। পলিন, এক কাজ কর তো মা, তুই এই ফুলগুলো দিয়ে একটা মালা গেঁথে ফেল, তোর মার গলায় পরিয়ে দেবো। বাবা তুমি এত ভালো কেন? আমি ভালো? কে বললো তোকে রে? মানুষ হয়ে জন্ম নিয়ে কিছুই তো করতে পারলাম না, কারো কোনো কাজে আসলাম না। কদম গাছ হয়ে জন্ম নিলেও তো কত মানুষকে আনন্দ দিতে পারতাম। জন্মদিনে কি চাই রে মা তোর? একটা পুতুল এনো বাবা, মুনার পুতুলটার মতো একটা পুতুল। তুই এত বড় একটা মেয়ে, পুতুল দিয়ে কি করবি রে? আমার ভালো লাগে। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান।
দাম কত বললেন ভাই? 700, 700 টাকা। একটা পুতুলের দাম 700 টাকা, বলেন কি ভাই? 3000 টাকা দামের পুতুলও আছে, দেখবেন, কথা বলে, হাঁটে। 100 টাকার মধ্যে কোনো পুতুল আছে? এই কথা বলে না, হাঁটে না, এই জাতীয়, করে না কো ফুসফাস, মারে না কো ঢুরিঠাস? না। আজ আমার মেয়ের জন্মদিন, ভালো কিছু কি আছে 100 টাকার মধ্যে কেনা যায়? আইকিউ সেট আছে। আইকিউ সেট কি ভাই? এই মডার্ন কাটাকুটি খেলা, 70 টাকা দাম। আচ্ছা দিন, ওই মডার্ন কাটাকুটি খেলাটাই দিন। শুনুন, আমার মেয়েটার পুতুলের খুব শখ। ওর অবশ্য পুতুল খেলার বয়স নেই, ক্লাস 7-এ পড়ে। ওর অবশ্য লেখাপড়ার মাথা অসম্ভব ভালো। ওই ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষায় ঢাকা ডিভিশনে 3rd হয়েছিল। দিন, এই পুতুলটাই দিন। ওর মা অবশ্য আমাকে খুন করে ফেলবে, তা করুক, মরতে তো হবেই। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। পুতুলটা আমার মেয়ের জন্য কিনলাম, সুন্দর হয়েছে তাই না? খুব সৌন্দর্য হয়েছে। এই সৌন্দর্যের জন্য আগামী 7 দিন এক বেলা করে খেতে হবে। সমস্যা একটাই, এছাড়া আর কোনো সমস্যা নেই। দেখো ভাই, কি সুন্দর প্রকৃতি, কি কাণ্ড করেছে। ফুলগুলি যেন কথা, পাতাগুলি তার চারিপাশে যেন পুঞ্জিত নীরবতা। আহ আহা, রাগ করে আছো কেন রুনু? রাগ করি। রুনু শোনো, এই পুতুলটা কেনা আমার ঠিক হয়নি, খুব ভুল হয়েছে। মানুষ হয়ে জন্মেছি, ভুল তো হবেই। গাছ হয়ে জন্মালে কোনো ভুল হতো না, একমাত্র বৃক্ষরাজি নির্ভুল জীবন যাপন করে। ভুল তুমি করো, আর সেই ভুলের মাসুল দেই আমি। সংসার কিভাবে চালাই তা বোধহয় তুমি জানো না। জানি না, কিন্তু আন্দাজ করতে পারি। না, তুমি আন্দাজও করতে পারো না। আন্দাজ করতে পারলে তুমি আর এই কাণ্ডটা করতে না। তুমি থাকো একটা ঘোরের ভেতরে, গাছপালা নিয়ে তোমার একটা নিজের জগৎ আছে। কঠিন বাস্তব দেখতে হয় আমার। মানুষ হয়ে জন্মানোর এই এক সমস্যা, বাস্তব দেখতে হয়। মানুষ হইয়া কেন জন্মাইলাম গো, মানুষ হইয়া কেন জন্মাইলাম গো, কেন বৃক্ষ হইলাম না রে, বৃক্ষ হইলাম না কেন, বৃক্ষ হইলাম না রে, বৃক্ষ হইলাম না। বৃক্ষ হইলে ফুল ফুটাইতাম, বৃক্ষ হইলে ফুল ফুটাইতাম, মনের সুখে বাস ছড়াইতাম, মনের সুখে বাস ছড়াইতাম। আসমানে গোল ফুলের মতো, আসমানে গোল ফুলের মতো, সোনার বরণ চাঁদ উঠাইতাম। আসমানে গোল ফুলের মতো, সোনার বরণ চাঁদ উঠাইতাম। বৃক্ষ হইলাম না কেন, বৃক্ষ হইলাম না।
মা, আমার পুতুলটাকে একটু আদর করে দাও না। এত দামি একটা পুতুল তো মা আমরা রাখতে পারবো না, পুতুলটা আমরা ফেরত দিয়ে দেবো। আচ্ছা, পুতুলটার কি কোনো নাম রেখেছো মা? টুকটুকি। আজ সারা রাত তুমি টুকটুকিকে নিয়ে খেলো, কাল ভোরবেলা আমরা টুকটুকিকে ফেরত দেব। মা, আমি তোমার জন্য দোয়া করি একদিন তোমার এমন ক্ষমতা হবে যে তোমার ছেলে মেয়েদের জন্য তুমি পৃথিবীর সমস্ত পুতুল কিনে ফেলতে পারবে। তুমি পুতুলটা ফেরত দিয়ে এসো মা, আমি একটুও মন খারাপ করব না। আর তাছাড়া পুতুলটা আমার তেমন ভালো লাগছে না। মানুষ হইয়া কেন শুনছো মা, বাবা কি সুন্দর গান গাইছে। মানুষ হইয়া কেন জন্মাইলাম গো, কেন বৃক্ষ হইলাম না রে, বৃক্ষ হইলাম না কেন, বৃক্ষ হইলাম না রে, বৃক্ষ হইলাম না। রুনু, ঢাকা শহরে মোট কটা কদম গাছ আছে আন্দাজ করো তো, দেখি তোমার অনুমান। আমার অনুমান খুব খারাপ। পলিনের পুতুলটা কোন দোকান থেকে কিনেছো? ওই তো এলিফ্যান্ট রোডের বড় খেলনার দোকানটা থেকে। কেন? এমনি। আমি কি ঠিক করেছি জানো রুনু? ঢাকা শহরে মোট কটা কদম গাছ আছে গুনে ফেলো, গাছ সমানে। সারাক্ষণ গাছ গাছ করবে না তো, আমার ভালো লাগে না। গাছ ছাড়া পৃথিবীতে কথা বলার অনেক বিষয় আছে। গাছের কথা শুনতে তোমার ভালো লাগে না? কি বলছো তুমি রুনু? এই যে প্রাণী জগৎ টিকে আছে তার কারণ উদ্ভিদ জগৎ টিকে আছে। যেদিন পৃথিবীতে গাছ থাকবে না সেদিন প্রাণী জগতের বিলুপ্তি। বক্তৃতা বন্ধ করো। জানো রুনু, আমি যখন কোনো গাছ দেখি তখন আমার কি মনে হয় জানো? মনে হয় ওই তো দাঁড়িয়ে আছে মানুষের সবচেয়ে বড় শরীর, সবচেয়ে বড় বন্ধু, অথচ কেউ তা জানছে না, গুরুত্বটা বুঝতেই পারছে না। বন জঙ্গল সব কেটে উজাড় করে দিচ্ছে, আমরা নিজেরাই মহানন্দে বাজাচ্ছি আমাদের মৃত্যুর ঘন্টা। তুমি একা সেই মৃত্যুর ঘন্টা বাজানো বন্ধ করবে? হ্যাঁ, চেষ্টা তো করতে হবে। একা বলে চুপ করে বসে থাকলে তো হবে না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যাচ্ছ কোথায় রুনু? তোমার একলা চলার কথা, তুমি একলা চলো, আমাকে দরকার কি? অন্য কিছু কিনবে মা? চলো। মন খারাপ লাগছে মা? পুতুল যে আমরা ফেরত দিয়েছি এটা বাবাকে বলার দরকার নেই, সে মনে কষ্ট পাবে। আমি বাবাকে কিচ্ছু বলবো না মা,
আমি কোনোদিন বাবার মনে কষ্ট দেব না। দেখ দেখ কি সুন্দর ফুল ফুটেছে। বাবা দেখলে খুব খুশি হতো। ঢাকা শহরে গাছে ফুল ফুটবে আর তোমার বাবা দেখবে না, তা কি হয়? গাছ গাছ আর গাছ, বিরক্ত করে মারছে। গাছের একটা ডাল ভেঙে তার মাথায় পড়লে বেশ ভালো হয়, বুঝতো তখন গাছ কাকে বলে। কি হচ্ছে ভাই? এই মুহূর্তে কিছু হচ্ছে না, তবে ইনশাল্লাহ হবে। কি হবে? রাস্তা বড় হবে। গাছগুলো কি হবে? গাছ কাটা হবে। এতদিনের পুরনো গাছ কেটে ফেলবেন? কি বলছেন ভাই? গাছগুলি কি আপনার? জি না। বাই এনি চান্স আপনার শ্বশুর সাহেব? যার গাছ সে কাটবে, বলার কিছু নেই। এখন দয়া করে বিরক্ত করবেন না। আমি আমি আপনাদের কিছুতেই এই গাছ কাটতে দেবো না, কিছুতেই না। মনে হচ্ছে গাছগুলি ওনার শ্বশুর সাহেবেরই। ভাই শুনেন, আপনি আমাদের হেড অফিসে চলে যান। ওই অফিসে গিয়ে হইচই করুন, এখানে হইচই করে কিছু হবে না। আপনাদের হেড অফিস কোথায়? সেটা তো ভাই বলবো না, খুঁজে বার করো। স্যার বসবো? অবশ্যই বসবে। কি খাবেন বলুন? চা, কফি, ঠান্ডা পানি? ঠান্ডা পানি। ঠান্ডা পানি আনো। নিন, ঠান্ডা পানি খান। আমি খবর পেয়েছি আপনি সকাল থেকে অফিসে এসে নানা রকম হইচই যন্ত্রণা শুরু করেছেন। কি ব্যাপার? গাছ কেটে ফেলছে স্যার, সুন্দর সুন্দর গাছ সব কেটে ফেলছে। খুবই অন্যায়। আমাদের মোটো হচ্ছে বৃক্ষরোপণ, বৃক্ষ কর্তন নয়। আপনি যদি স্যার একটা লিখিত অর্ডার দিয়ে দেন, গাছগুলো রক্ষা পায়। একটা গাছ বড় হতে দীর্ঘদিন সময় লাগে স্যার। ওরা আমাদের ছায়া দেয়, বিশুদ্ধ অক্সিজেন দেয়, গাছের ডালে পাখি বাসা বাঁধে। আপনি তো পাখি না, আপনার গাছের ডালে বাসা বাঁধার দরকার নেই। শুনুন, শহর বড় হবে, রাস্তা বড় হবে, অনেক গাছ কাটা পড়বে, আবার নতুন গাছও লাগানো হবে। আপনি শুধু শুধু হইচই করছেন। নিউ ইয়র্কের রাস্তার দুপাশে কোনো বৃক্ষ সারি নেই। আমরা প্রথমে মানুষের প্রয়োজন মেটাবো, তারপর গাছের প্রয়োজন দেখব। স্যার, গাছ আর মানুষ একই সুতোয় বাঁধা। আমার জ্ঞান দেবার চেষ্টা করবেন না, আমি পাঠশালা ছাত্র না। আমি জানি আপনি পাঠশালার কেউ না, আপনি অনেক বড় মানুষ। আপনার কলমের একটা খোঁচায় গাছগুলোর জীবন রক্ষা পায়। স্যার, গাছগুলো বাঁচিয়েও তো রাস্তা বড় করা যায়। না, যায় না। যায়। আপনি ওর বিদায় হন। না, আমি বিদায় হব না। বিদায় হবেন না মানে? কি করবেন? কিছুই বলা যায় না, ভয়ঙ্কর কিছু একটা করে ফেলতে পারি। আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। নিন। হে বৃক্ষ, তুমি কেমন আছো? ভালো?
তোমরা মানব জাতির জন্য এত কিছু করছো, কিন্তু তার বদলে আমরা তোমাদের জন্য কিছুই করতে পারছি না। মানব জাতির পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা 11 কোটি মানুষ। আমাদের জীবদ্দশায় আমরা যদি প্রত্যেকে 2টি করে গাছ লাগাই, তাহলে 22 কোটি গাছ হবে। কিন্তু আমরা তা করব না। আমরা গাছ কেটে ফেলবো, শহর তৈরি করব, রাস্তা বানাবো। না, কিছু একটা করতে হবে, অবশ্যই করতে হবে। ও আল্লাহ, আবার একটা ঢাল গেছে। কি যন্ত্রণায় জীবন গেল দেখি। বাবা, তুমি ওনাকে জিজ্ঞেস করেছিলে পিঁপড়ারা কেন গাছ খেয়ে ফেলে? কাকে? মতিন সাহেবকে। কোন মতিন সাহেব? তোমাদের অফিসে যিনি গাছ ভালোবাসেন। ও না, জিজ্ঞেস করা হয়নি। দেখো বাবা, পিঁপড়া আবার একটা ডাল খেয়ে ফেলেছে। আচ্ছা বাবা, আমি বললাম তো আমি জিজ্ঞেস করব। কেঁদো না মা, কাঁদার মতো ভয়াবহ কিছু হয়নি। শোনো, ওই মতিন সাহেবকে একটু খবর দাও তো। স্যার, উনি তো অফিসে আসেন নাই, ওনার চাকরি চলে গেছে স্যার। চাকরি চলে গেছে? জি স্যার। কি বলছো সব? যাও লতিফ সাহেবকে বলো আমার সঙ্গে দেখা করতে। জি স্যার। মতিন সাহেবের কি ব্যাপার? স্যার, ওনাকে তো সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে? গাছ কাটা নিয়ে কাদের সঙ্গে ঝামেলা করেছে, তারাই এজিএম সাহেবকে জানিয়েছে। উনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। গাছ ভালোবাসার জন্য একজন লোকের চাকরি চলে যাবে? এ কোন দেশে বাস করছি আমরা? কি হচ্ছে কি? রাস্তার পাশের গাছগুলো বাঁচানোর জন্য বাবা আমারও অনশন করবে না। একটু চেষ্টা করে দেখি, এতদিনের পুরনো গাছ ওরা হুট করে কেটে ফেলবে? তুমি একা এই হাস্যকর ব্যাপারটা করতে যাচ্ছ? এখন একা, এরপর দেখবে অনেকেই আমার সঙ্গে আসবে। তোমার চাকরি চলে গেছে, এটা কি সত্যি? তোমার মেয়ে হাঙ্গার স্ট্রাইক করেছে। তার মানে? খাওয়া দাওয়া বন্ধ। তার গাছ কেন পিঁপড়া খেয়ে নিচ্ছে এই রহস্যের কিনারা না হওয়া পর্যন্ত সে খাবে না। তুমি তোমার অফিসে সেই লোককে ডেকে এনে ঝামেলা মেটাও না কেন? কোথায় পাবো তাকে? সে আজকাল আর অফিসে আসছে না, তাকে সাসপেন্ড করা হয়েছে। তবে হ্যাঁ, তোমার মেয়ের সমস্যার সমাধান আমি করেছি। আমি পিঁপড়ের ওষুধ নিয়ে এসেছি, ডাকো তাকে। বাচ্চালে সাথী,
এই পিঁপড়া মারার ওষুধ দিয়ে দিলাম, এখন আর পিঁপড়া ধরবে না। এবার যাও, খাওয়া দাওয়া করো গিয়ে। আর হাঙ্গার স্ট্রাইক করবে না। হাঙ্গার স্ট্রাইক করে যারা, নিতান্ত বোকা তারা। হ্যাঁ, মা ভাত দাও। ভাই আপনি তো যন্ত্রণা শুরু করলেন, গুদের ওপর বিষ ফোড়া হয়। আপনি তো ভাই গুদের ওপর ক্যান্সার। কাগজে এসব কি লিখেছে? পড়ে দেখুন। আমি তো কোনো যন্ত্রণা করছি না ভাই, চুপচাপ বসে আছি। পাবলিক কাজে বাধা দিচ্ছেন, পুলিশ দেখে আপনাকে হাজতে ঢুকিয়ে দেওয়া হবে। এনার গায়ে হাত দিলে অসুবিধা আছে? ইনার গায়ে হাত দিলে অসুবিধা? ইনি আপনার কে হন? তালই? ইনিও পাবলিক, আমিও পাবলিক। আমি তাহলে কে? আপনি পাবলিকের চাকর। হ্যাঁ, তোমার পিঁপড়ার ওষুধে কাজ হয়নি। ওষুধ দেওয়ার পরও ডাল ভেঙেছে। তোমার মেয়ের কাণ্ডটা দেখো, সন্ধ্যাবেলা টবের পাশে বৃষ্টিতে বসে ভিজছে, দুপুরেও খায়নি। তার বায়না মতিনুদ্দিন সাহেবকে ডেকে আনতে হবে। তাকে ডেকে না আনা পর্যন্ত সে খাবে না। আমারও অনশন। বলো কি? তুমি তোমার সেই লোককে একটু ডেকে আনো না কেন? তাকে আনা যাবে না, সেও তোমার ওই মেয়ের মতো আমরণ অনশন করছে। আফা যান, ঘরে যান, গাছের ডালা আর ভাঙবো না। যান আফা, সোনা আফা, ময়না আফা, আর গাছের ডাল ভাঙবো না। চলেন আফা। মা, তোমার কি খুব খারাপ লাগছে? না, তোমার বাবার এসব পাগলামির সাথে আমি পরিচিত। তাহলে তুমি কাঁদছো কেন? কাঁদছি কারণ এত কিছু করেও তোমার বাবা গাছ বাঁচাতে পারবে না। একটা মানুষ না খেয়ে গাছের নিচে বসে থাকলে তাতে কারো কিছু যায় আসে না। তোমার বাবা যদি বিখ্যাত কেউ হতো তাহলে অন্য কথা ছিল। তোমার বাবা একজন অতি সাধারণ মানুষ। না মা, বাবা সাধারণ না, বাবা অসাধারণ। শোনো মা, বাবা একা একা আছে, আমারও খুব ইচ্ছে করছে বাবার কাছে যাই। আমি বাবার কাছে না থাকলে কে থাকবে? তুমি আমাকে বাবার কাছে দিয়ে এসো। গাছের ঢাল আমি ভাঙি, আর ভাঙব না। তুই ভাঙিস কেন? ঢং করে ভাঙি। আপা রাগ হয়, এটা দেখে মজা লাগে। অহন আপা খাউন দাউন বন্ধ করছে, এমন খারাপ লাগতেছে। আচ্ছা যা, কাঁদিস না। কোথায় যাচ্ছ? মতিনুদ্দিনকে দেখে আসি। প্রোটেস্টে কাজ হয়,
সাথীর প্রচেষ্টায় কাজ হয়েছে। আমার ধারণা মতিনুদ্দিনের আমরণ অনশনেও কাজ হবে। ওই লোকটার সঙ্গে আমার মেয়ের একটা মিল খুঁজে পাচ্ছি। ভেরি ইন্টারেস্টিং। মতিন সাহেব, আসসালামু আলাইকুম স্যার। অনশন তাহলে চালিয়ে যাচ্ছেন? জি স্যার। ওইটি আপনার মেয়ে? জি স্যার। সেও অনশন করছে? জি না, আমি একা এসেছি, সেই জন্য এসেছি। মা, উনি আমার স্যার, ওনাকে সালাম দাও। সালামালাইকুম স্যার। আমি তো তোমার স্যার না, আমাকে স্যার বলছো কেন? বলো সালাম আলাইকুম চাচা। সালামালাইকুম চাচা। মতিন সাহেব, অনশনে কি কোনো লাভ হচ্ছে? আপাতত তারা গাছ কাটা বন্ধ রেখেছে, তবে আমি একা তো। একা কোথায়? আপনার মেয়ে তো সঙ্গে আছে। জি তা আছে, এরকম আরো আছে, কেউ খবর জানে না, জানলে আমার পাশে এসে দাঁড়াবে। তা ঠিক, আমার নিজের মেয়েই এসে দাঁড়াতো। মা শোনো, বৃষ্টিতে ভিজে তোমার ঠান্ডা লাগবে, বাসায় চলে যাও, আমার গাড়ি আছে, তোমাকে পৌঁছে দেবে। চাচা, বাবা যে একা থাকবে? একা থাকবে না, আমি আছি তোমার বাবার সঙ্গে। এত সুন্দর সুন্দর গাছ এটা কেটে ফেলবে, তা হয় না। আপনি কি সত্যি আমার পাশে দাঁড়াবেন? হ্যাঁ,